পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদিন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা। পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদিন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিরোজপুর তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসা সাইদি ফাউন্ডেশনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভী জয়নুল আবেদিন অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরিজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরিজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক বলেন, যখন নিজ এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াই তখন সাধারণ মানুষের শারীরিক জীর্ণতা বিশেষ করে মুরব্বীদের চোখের সমস্যা দেখে তাদের সাহায্যের জন্য এই ফ্রি ক্যাম্প এর ব্যবস্থা করি। পরবর্তীতে এরকম ক্যাম্পেইন সদর উপজেলার তিনি বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চক্ষু ডাক্তারদের মাধ্যমে চক্ষু পরীক্ষা, চোখের পাওয়ার নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা, বিনামূল্যে ছানি অপারেশন ও বিদেশি লেন্স সংযোজন এর সঙ্গে পরীক্ষা ঔষধ চশমা। রোগীদের প্রয়োজনে বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা চলাকালীন থাকা খাওয়া ফ্রি ব্যবস্থা করা হবে। আমাদের আজকের উদ্যোগে বরিশাল ঐতিহ্যবাহী ইস্পাহানী চক্ষু হাসপাতাল সৌজন্যে পিরিজপুরে মানবতা সেবার জন্য আজকেরা এসেছেন। আমাদের উদ্দেশ্য হলো পিরিজপুর প্রান্তিক জনপদ যারা হয়েছে, যারা দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগতেছে, এই সকল রোগীদেরকে বিনামূল্যে সম্পূর্ণ কোম্পানির খরচে ছানি অপারেশন করার জন্য আমরা এখানে তাদেরকে নিয়ে যাবো বরিশাল বাছাই করে। কোম্পানির খরচে আবার তাদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও যাদের চশমা প্রয়োজন স্বল্প মূল্যে একদম আমরা এখানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার জন্য এখানে নিয়ে এসেছি। তখন বিভিন্ন প্রান্তিক জায়গায় আমি যাই, গরিবদের কাছে যাওয়ার পরে যে সবচেয়ে সমস্যা হলো মুরব্বীরা বলে বাবা চোখে দেখি না, পরামর্শই পড়তে পারি না। এখান থেকে মূলত আমার এই জাগনাটা যে মানবতার সেবা কীভাবে কাজ করা যায়। আর ইস্পাহানী অনেক পরিচিত একটি প্রতিষ্ঠান ছিল বরিশাল থাকার কারণে তাদেরকে ইনভাইট করার পর তারা এখানে আমাদের আসছেন। আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। আমাদের এখানে প্রায় ৩০০ লোক আজকে তারা চিকিৎসা দিতে পারতেছেন। সেখান থেকে প্রায় 50-এর উপরে আমরা ছানি রোগী পেয়েছি, তাদেরকে এই চিকিৎসা দিতে পারবো, মানবতার সেবা দিতে পারবো। পিরিজপুরবাসীকে এই সেবাটা এখানে নয়, আমরা সমস্ত উপজেলাতেই এই সেবাটা দেওয়ার আমাদের চিন্তা রয়েছে। আমাদের এই সেবাটি আজকে মূল একদিনে ক্যাম্পিং হবে, সকাল ৯টায় শুরু হয়েছে, বিকাল পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এর পরবর্তী মাসে আবার ২-১ মাস পরেই আমরা অন্য জায়গায় স্পট দেবো এবং এটা আমাদের চলমান প্রক্রিয়া থাকবে একটু পিরিজপুরবাসীদের।